সেই কাজটা তো আসলে আমি মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা কতটা অমানবিক, কতটা ভয়ঙ্কর এবং কতটা গর্হিত। আমি বলবো যে এটা কোনো মানুষের কাজ তো হতে পারে না। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে উনি এত আলোচিত সমালোচিত হওয়ার পরও আমি ওনাকে চিনতাম না। মানে আমি কখনোই ওনার কোনো ভিডিও বা কিছু দেখিনি। সব মানে আমি ওনার সম্পর্কে জেনেছি উনি অ্যারেস্ট হওয়ার পরে বা অ্যারেস্ট হওয়ার একদিন আগে বোধহয়। তো উনি কি করেছেন বা মানে কেন, মানে কি বিষয়, এটা সবচেয়ে ভালো বলতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা যারা এই বিষয়টা নিয়ে দেখাশোনা করেন, কর্তৃপক্ষ বলতে পারবেন। এই বিষয়ে আমি তো কিছুই আমার পক্ষে বলা সম্ভব না। আমি আসলে এটা মানে আমি তো প্রথমেই বলেছি যে ওনার ব্যাপারটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, উনি কি করেছেন না করেছেন আমি তো এটা বলতে পারবো না। তবে হচ্ছে যে কিডনির বিষয়ে আমি অ্যাজ এ ডক্টর একটা কমেন্ট দিতে পারি। সেটা হচ্ছে যে কিডনি আমরা দুভাবে নেওয়া যায়। একটা হচ্ছে কিডনিটা আমরা নেবো কেন, ট্রান্সপ্ল্যান্ট করার উদ্দেশ্যেই তো। হ্যাঁ, কিডনিটা কেউ সাজিয়ে রাখার জন্য নিবে না। তো ট্রান্সপ্ল্যান্ট করা হয় দুভাবে। একটা হচ্ছে ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট, যেটা একটা মৃত ব্যক্তি থেকে কিডনি নিয়ে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। সেক্ষেত্রে অন্তত 6 আওয়ার্সের মধ্যেই ট্রান্সপ্ল্যান্টটা করতে হয়। সবচেয়ে ভালো হয় উইদিন 1 আওয়ার করলে, যাতে কিডনির কোয়ালিটিটা ভালো থাকে, ইস্কেমিয়া না হয়। তো 1 ঘন্টার মধ্যে। তারপরেও কিন্তু সেটা সলিউশনে ইমার্স করে রাখতে হবে। খুব বেশি হলে 6 ঘন্টা, এর বেশি তো নাই, তাহলে কিডনিটা কাজে লাগবে না। আর যখন ডোনারের কাছ থেকে কিডনিটা নেওয়া হবে তখন অ্যাট দ্য সেম টাইম একই সাথে অপারেশন হবে। কিডনিটা নিয়ে ট্রান্সপ্ল্যান্ট করা হলো যখন লিভিং একটা ডোনারের কাছ থেকে এটা নেওয়া হবে। তো এই যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটা কিন্তু একজন দক্ষ ইউরোলজিস্ট ছাড়া কেউ করতে পারবেন না। তাহলে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ সরকারের 1999 সালে কিডনি সংযোজন আইন আছে। আমার যতদূর মনে হয় যে 2018 সালে এটাকে আবার পরিশোধিত করা হয়েছে আইনটাকে। একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার বাইরে তারা ছাড়া কেউ কিডনি ডোনেট করতে পারবেন না। এবং যে ইউরোলজিস্ট, উনি দক্ষ ইউরোলজিস্ট, যেটা দেখে ঠিক করবেন যে এই ক্রাইটেরিয়ার মধ্যে ওই ব্যক্তিটা পড়েন কিনা, সেই ক্রাইটেরিয়ার মধ্যে ব্যক্তিটা না পড়ে উনি কখনোই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করবেন না। এটা করা সম্ভব না। যেমন বাবা মা ভাই বোন, আপন ভাই বোন, যদি খালা ফুপু হয় তার ক্ষেত্রে কিন্তু আবার ডিএনএ টেস্ট লাগছে, তাহলে কখনো এমনিভাবে সম্ভব না। তো এই ব্যাপারটা আমি অ্যাজ এ ডক্টর বলতে পারি, যেটা আমাদের বইয়ে লেখা আছে, আমি সেটাই আপনাদেরকে বললাম। বাকি উনি কি করেছেন, কি পদ্ধতিতে করেছেন, এটা আমি বলতে পারবো না। রাইটস তো রাখেই না এবং সামর্থ্যও রাখে না, কারণ একজন দক্ষ সার্জন ছাড়া এই অপারেশনটা কেউই করতে পারবে না। এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এই অপারেশনটা একজন দক্ষ ইউরোলজিস্ট ছাড়া কারো পক্ষে করা সম্ভব না, যিনি বিশেষজ্ঞ। এবং একজন বিশেষজ্ঞ কোনোভাবেই নিয়মের বাইরে গিয়ে এই কাজটি করবেন না। আমি এরকম কথা স্বপ্নেও ভাবতে পারি না, তো এই জন্য এটা আমি বলতে পারছি না। 5 টাকা ব্লেড দিয়ে হয়তো ফোড়া কাটা যায়, মানে আগের দিনে যেটা নাপিতরা করতো আমি শুনেছি গল্প, কিন্তু ইদানিংকালের এই কথা কেউ অবিশ্বাস্য। এটা তো আসলে ইনভেস্টিগেশনের ব্যাপার। ইনভেস্টিগেশন করবে হচ্ছে কি কর্তৃপক্ষ, মানে অথরাইজড পার্সনরা। সেখানে আমি একটা সাধারণ মানুষ হয়ে এই বিষয়ে কোনো মন্তব্য দিতে চাচ্ছি না। সেই কাজটা তো আসলে আমি মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা কতটা অমানবিক, কতটা ভয়ঙ্কর এবং কতটা গর্হিত। এটা কোনো মানে আমি বলবো যে এটা কোনো মানুষের কাজ তো হতে পারে না। এটা তো আসলে ডিপেন্ড করবে, যেহেতু মানে বাবা মানে দাদা দাদি তাদেরও কিডনি দেওয়ার আছে, কার্যকারিতার উপর ডিপেন্ড করবে। এগুলো বিষয়ে কতগুলো টেস্ট আছে, সেই টেস্টগুলো করে তার মানে সেই কিডনির কার্যক্ষমতা কীরকম সেটার উপরে নির্ভর করে। এখানে শুধু একটা টেস্ট না, অনেকগুলো টেস্ট হয়। যেমন যখন আমরা একজন পেশেন্টকে আরেকজন পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেকগুলো টেস্ট করি। এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে তো আরও অনেক বেশি টেস্ট করতে হয়, না হলে কিন্তু এটা অপারেশনগুলো রিজেক্ট হয়ে যাবে। যার বডিতে এটি মানে ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে, এটা কিন্তু রিজেক্ট হবে কিডনিটা। সুতরাং অনেকগুলো টেস্টের মাধ্যমে, বারবার বলছি, দক্ষ সার্জন এটা করবে এবং উনি দেখবে যে যার কাছ থেকে কিডনিটা নেওয়া হচ্ছে ডোনার, সে কি আসলে এলিজিবল কিনা যে এটা দেওয়ার জন্য।